হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি চপ রান্নার রেসিপি। এই চপ রেসিপি দেখে নেওয়া যাক। আসুন। সর্বপ্রথম এখানে আমি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি এবং বেসনে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন। তারপর এখানে আমি 1 চা চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কা দিয়ে দেওয়ার পর চপের মধ্যে একটা ভালো কালার আসার জন্য এখানে আমি জাফরান ইউজ করছি 1 চিমটি। এবার আমরা বেসনের মধ্যে সব উপকরণগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেব। তারপর এখানে আমি পরিমাণ মতো একটা ঘন ব্যাটার বানানোর জন্য জল দিয়ে দিচ্ছি, সাধারণ জল দিয়ে এবার আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। দেখুন এখানে আমার ব্যাটারটার পরিমাণ এরকম রয়েছে, ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে। এবার আমরা ব্যাটারটাকে সাইডে রেখে কড়াইতে হালকা একটু তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেলটি গরম হয়ে আসলে কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কুচানো পেঁয়াজটা এবার তেলের মধ্যে হালকা একটু লাল ব্রাউন ভাবে ভেজে নেব। এখানে আমার হালকা একটু ব্রাউন কালার পেঁয়াজের মধ্যে চলে আসলে আমি এখানে নুন দিয়ে দিচ্ছি 1 চিমটি, কারণ আমরা আগেও নুন দিয়েছিলাম। এবং আমি এখানে 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চিমটি গুঁড়ো লঙ্কা। মশলাগুলো আমরা আগে দিয়েছিলাম, এটা মাথায় রেখেই কিন্তু এখানে সব কিছু দিতে হবে। তারপর আমি 1 চিমটি আদা রসুন পেস্ট দিয়ে এবার আমি এখানে অল্প একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। এই সব উপকরণ দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমাদের হালকা একটু কষিয়ে নিতে হবে। এখানে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে আলুটা ম্যাশ করে রেখেছি। 2টো মিডিয়াম সাইজের সিদ্ধ করা আলু আমি এখানে ম্যাশ করে নিয়েছি। এবার আমি পেঁয়াজের সঙ্গে আলুটাকে ভালোভাবে ভেজে নেব চপের জন্য। যত দেরিতে ভাজবেন, মানে আলুটা ভাজতে যতটা সময় নেবে ততটাই কিন্তু চপের মধ্যে টেস্ট আসবে। যতটা পারবেন একটু চামচের দ্বারা বা খুন্তির দ্বারা এরকমভাবে আরও একটু পিষে নেবেন। এবার আমাদের আলুটা কিন্তু ডোয়ে পরিণত হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রের মধ্যে পাতলা করে আলুটাকে বিছিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য। চার থেকে 5 মিনিট পর যখন আলুটা আমাদের ঠান্ডা হয়ে আসবে তখন আমি আলুর একটুখানি এরকমভাবে ডো নেব এবং হাতের দ্বারাই গোল করব। গোলটা আমাদের এরকমভাবে করে তারপর হাতের তালু দ্বারা এরকমভাবে চ্যাপটা করে দেব, যেরকম আমাদের আলুর চপের হয় শেপ। এরকম সাইজের আমরা করব। প্রত্যেকটা যেন একই সাইজ হয় এটা আমাদের মাথায় রাখতে হবে। এরকম সাইজের আমি প্রত্যেকটা চপ করে নেব। গড়ে নেওয়া হয়ে গেলে আমি কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি এবং দেখুন আমি কিন্তু এখানে সব কটা চপ গড়ে নিয়েছি। কড়াইয়ের তেলটা গরম হয়ে আসলে আমরা ব্যাটারটা নেব। ব্যাটারের মধ্যে কিন্তু এবার আমরা আলুর যেই চপটার শেপ দিয়েছিলাম সেটার মধ্যে ব্যাটারের মধ্যে কিন্তু আমরা আলুটাকে দিয়ে এরকমভাবে চামচের দ্বারাই আলুটার উপরে বেসন করে দেব। বেসনটা দিয়ে একটা বড় চামচের দ্বারাই সেই আলুটাকে তুলে এবার আমরা তেলের মধ্যে হালকাভাবে সাবধানে ছেড়ে দেব। যদি আপনারা হাতে করে ছাড়তে পারেন তাহলে তো খুবই ভালো হয়। যদি আপনারা হাতে করে না ছাড়েন তাহলে এই পদ্ধতিটা ইউজ করতে পারেন। এবার আমরা ভালোভাবে ভেজে নেব চপগুলো।
যেরকম আমাদের চপের কালার হয় সেরকমই আমরা চপের কালার করে তারপর আমরা কড়া থেকে তুলে সার্ভ করে নেব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনাদের আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।